আমরা মাটি পরীক্ষার জন্য মাটি নিব কিভাবে সেই প্রসেসটা একটু বলছি। যদি আপনার জমিটা যতটুকু বড়ই হোক, ওই জমির চারদিকের আইল থেকে প্রথমে আপনার আইল থেকে 5 থেকে 6 ফুট ভিতর থেকে চারদিক থেকেই নিতে হবে। প্রথমে একটা জায়গা থেকে নেওয়ার পরে তারপরে ওই জমির মাঝখান থেকে আরেকটা জায়গা থেকে নেবেন। দ্বিতীয় ওই জমির আবার একবার লাস্ট মাথা থেকে 5-6 ফুট ভিতর থেকেই আপনি তৃতীয়টা নেবেন। তারপরে এইভাবে অন্য পাশের যে অপোজিট পাশে দিয়ে একইভাবে নেবেন। তারপরে যাবার উত্তর দক্ষিণে যে আইল আছে ওই আইলের মাঝখান থেকে ওই যে ওই রকমই 5 থেকে 6 ফুট ভিতরে নেবেন। আবার ওইটা থেকেও 5-6 ফুট ভিতর থেকে নেবেন। এই হইলো কয়টা? 8টা। একবারে জমির মাঝখান থেকে নেবেন একটা, 9টা। নেওয়ার প্রসেসটা হলো আপনি কোদাল দিয়ে কোপ দিয়ে ভি সাইজ করে প্রথমে মাটিটা উঠিয়ে ফেলবেন। তারপরে ওই মাটিটা ফেলে দিয়ে আরেকটা কোপ দিয়ে কেক আকারে স্লাইড আকারে যে মাটিটা পাবেন ওই মাটিটা শুধু নেবেন। তারপরে একটু সাইড থেকে ফেলে দিয়ে অল্প পরিমাণ মাটি নেবেন। এইভাবে আমরা মাটি সংগ্রহ করব 9টি স্থান থেকে। 9টি স্থান থেকে মাটি সংগ্রহ করার পরে সবগুলো মাটি আমরা একসাথে করব, ভালো করে মিশিয়ে তারপরে ছড়িয়ে দিয়ে তারপরে আমরা করব কি 4টা ভাগ করব। 4 ভাগ করে কোনাকুনি 2 ভাগ প্রথম ফেলে দিব। তারপর ওই মাটিটা আবার মিশাবো, মিশানোর পরে আবার ওইভাবে ভাগ করব। তারপর আবার ভাগ করে 4টা ভাগ করে কোনাকুনি ফেলে দিয়ে যে মাটিটা থাকবে ওই মাটি থেকে আধা কেজি পরিমাণ আমরা নিয়ে আপনার নাম ঠিকানা দিয়ে আমরা করব কি ল্যাবে পাঠিয়ে দিব। ল্যাব থেকে যেই নির্দেশনাটা আসবে, মানে আপনার জমিতে কি পুষ্টি উপাদানটা আছে ওইটা পরীক্ষা করে ওনারা আপনাকে একটা প্রেসক্রিপশন করে দিবে। এটাই হলো আমাদের মূলত মাটি পরীক্ষার একটা সিস্টেম। এখন আমরা মাটিটা সংগ্রহ করি, আশা করি বুঝতে পারছেন। হ্যাঁ, ঠিক আছে। মাটি পরীক্ষা করার জন্য মাটি নেওয়া হচ্ছে। এইভাবে থালার মতো ভাগ করে 4টা ভাগ করে 2 ভাগ ফেলে দেওয়া হচ্ছে। আবার মিশান, আবার মিশানো হচ্ছে। আবার এইভাবে সরান। আর একটু বড় করেন, আর একটু বড়। আবার ফেলে দেন 2 সাইড। এখন আবার মিশান, আবার মিশান। মিশায় এটা থেকে আধা কেজি পরিমাণ দিতে হবে। মাটি কিভাবে নিতে হয় সেই প্রক্রিয়াটা আমি দেখিয়েছি। এখন সরাসরি কৃষক আপনাদের বলবে কিভাবে মাটিটা সংগ্রহ করেছে। আচ্ছা ভাই, আপনারা যে মাটি নিলেন জমির মাটি পরীক্ষা করার জন্য, প্রসেসটা তো দেখতে পেয়েছেন, কিভাবে নিচ্ছেন একটু বলেন তো। স্যার, আমরা 15% জায়গার তেনে মানে 4 কোনার তেনে 4 খান তেনে, মাঝে 3 খান তেনে, আবার ইয়ার তেনে পূব সাইডের তেনেছি 3 খান তেনে, সকলে মিলে 9 খান তেনে আমরা মাটি পরীক্ষা করাই। মানে জমির আইল থেকে 4-5 ফুট ভিতর থেকে প্রথমে নিছেন একটা, তারপরে মাঝখান থেকে একটা, 2টা, তারপরে ওইখানের শেষ খান থেকে আরেকটা, 3টা, এইভাবে 9 খান থেকে মাটি সংগ্রহ করে দিচ্ছেন। পরে মিক্স করে ভাই একটু বলেন আপনি। মিক্স করে 4 ভাগের 2 ভাগ ফালাই দিছি কোনাকুনি খরচ করে। পরে আবার মিক্স করে 2 সাইডেতে 4 ভাগের 2 ভাগ ফালা দিছি। তারপর আবার মিক্স করে আনতে আধা কেজি পরিমাণ নিয়ে এটা পরীক্ষা করা হইব। আচ্ছা, প্রসেসটা তো বুঝছি। হ্যাঁ, প্রসেসটা এটা হলো আমরা কেন, কারণ আমরা সারা বছর শুধু সার দেই, কিন্তু জমিতে কি পুষ্টি উপাদান আছে সেটা কিন্তু আমরা জানি না। কোনটা আছে কোনটা নাই আমরা জানি না। আমরা দেই এটা অনুমানের উপরে। অনেকটি ক্ষতিও করে, অনেকটি উপকার হয়। এই জন্য পরীক্ষা করে নিলে এটা বোঝা যাবে কোনটা কোন কাজের দরকার। এইটাই। এখন যদি আমরা এই মাটিটা ল্যাবে পরীক্ষা করি, ওই যে সয়েল টেস্ট যারা করবে বিজ্ঞানীরা, মৃত্তিকা বিজ্ঞানী, এরা আপনার জমিতে কি পরিমাণ পুষ্টি উপাদানের ঘাটতি আছে ওইটা কিন্তু ওনারা লিখে দিবে। এবং ওইভাবে প্রেসক্রিপশন করে দিলে আপনারা ওই যতটুকু পরিমাণ লিখে দেয় ওইভাবে সারটা প্রয়োগ করবেন। এইভাবে প্রয়োগ করলে আশা করি আমরা যে আশানুরূপ যে ফলন, আমাদের জমির যে পুষ্টি উপাদানের ঘাটতি আছে সেটা আমরা পূরণ করতে পারবো, এবং আমরা যে আশানুরূপ যে ফলনটা ওইটা কিন্তু আমরা পাবো।
জি স্যার। তাহলে প্রক্রিয়াটা কি ভালো লাগছে নাকি? হ্যাঁ ভালো। এখন আপনাদের আশেপাশে আরও যদি কৃষক থাকে, যদি মাটি পরীক্ষা করতে চায়, এইভাবে আপনারা মাটি সংগ্রহ করে দিতে হ্যাঁ পারবেন? দিতে পারবো। পারলে আমার কাছে দিলে সরকারি যে ফ্রি আছে ওই ফ্রি দিয়ে আপনারা অফিসে পৌঁছে দিবেন, অথবা আমাকে ফোন দিবেন, আমি এসে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। ধন্যবাদ আপনাদেরকে, ভালো থাকবেন।